এই যে দেখো রাত 12টা আপডেট অনুসারে অলরেডি কিন্তু আমাদের লাক রয়্যাল সেকশন ওয়াল যে রয়্যাল ইভেন্টটি আসার কথা ছিল এটা কিন্তু অ্যাভেলেবেল হয়ে গেছে। এখন চলো আমরা ওয়াল রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করি আর দেখেছি ওয়াল রয়্যাল ইভেন্ট থেকে আমাদের এই 4টি ওয়াল স্কিন বের করতে কত কি ডায়মন্ডের প্রয়োজন হয়। তবে ওয়াল রয়্যাল ইভেন্টটি কমপ্লিট করে এই 4টি ওয়াল স্কিন বের করে দেখানোর আগে তোমাদের জন্য স্পেশাল গিভওয়ের একটি অ্যানাউন্সমেন্ট রয়েছে। তোমরা এই ভিডিওতে যত হাজার লাইক করে দিবা প্রত্যেক 1000 লাইকের জন্য একটি নয় দুইটি নয় মোট 3টা করে কিন্তু উইকলি গিভওয়ে পেয়ে যাবে। গিভওয়েতে পার্টিসিপেট করতে বেশি কিছু না, জাস্ট এই ভিডিওতে লাইক করা থাকতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করা থাকতে হবে আর তোমাদের ইউআইটা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশনে দিতে হবে। আর হ্যাঁ, চ্যানেলটা সাবস্ক্রাইব না করে কিন্তু ইউআইটার কমেন্ট সেকশনে দিতে লাভ নেই, তোমরা কিন্তু আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে এরপর কিন্তু তোমাদের ইউআইটার কমেন্ট সেকশনে দিবা। আর গাইস, বাংলাদেশের মধ্যে একদম কম দামে ডায়মন্ড টপ করতে হলে তোমরা চলে যেতে পারো আমার টপ আপ ওয়েবসাইট অফার টপ আপ ওয়েবসাইটে। আমি তোমাদের কথা দিচ্ছি বাংলাদেশে অন্যান্য যে কোনো টপ আপ ওয়েবসাইট থেকে 1 টাকা কম হলেও তোমরা কিন্তু আমার টপ আপ ওয়েবসাইটে কিন্তু ডায়মন্ড টপ করতে পারবা। তোমরা যারা রিসেলার রয়েছে তারা চাইলে এখান থেকে রিসেল করতে পারো, কারণ এখানে কিন্তু অন্যান্য ডায়মন্ডের প্রাইসটা অনেকটাই কম। তাছাড়া তোমরা যারা টুর্নামেন্ট খেলে ইনকাম করতে চাও তারা কিন্তু আমাদের উপরে স্লাইড ব্যানারের উপর ক্লিক করে কিন্তু আমাদের ট্রিপল এস টুর্নামেন্ট প্ল্যাটফর্মে কিন্তু টুর্নামেন্ট খেলতে পারবা। অফার টপ আপ ওয়েবসাইটের লিংক কিন্তু অবশ্যই পিন কমেন্ট করা আছে। আর বেশি কথা বলছি না, আমরা কিন্তু ওয়াল যে রয়্যাল ইভেন্টটি রয়েছে এটা কমপ্লিট করার জন্য লাক রয়্যাল সেকশনের দিকে চলে যাচ্ছে। তো নরমালি এখানে আমাদের একটি স্পিন করতে প্রয়োজন হচ্ছে 9 ডায়মন্ডের, আর পাশে একটি স্পিন করতে কিন্তু মোটামুটি 40 ডায়মন্ডের মতো লাগবে। আর ওয়াল রয়্যাল ইভেন্টে আমাদের অ্যাজ ইউজুয়াল মোট 4টি ওয়াল স্কিন রাখা হয়েছে, তার মধ্যে একটি কিন্তু হচ্ছে আমাদের ক্যানিভাল নাইটমেয়ার এই ওয়াল স্কিনটা। এছাড়াও ওয়াল রয়্যাল ইভেন্টের সেকেন্ড লেজেন্ডারি ওয়াল স্কিন হিসেবে এখানে কিন্তু আমাদের অরোরা প্রোটেক্টর যে ওয়াল স্কিনটা রয়েছে এটা কিন্তু রয়েছে। আমাদের ওয়াল রয়্যাল ইভেন্টের থার্ড লেজেন্ডারি ওয়াল স্কিন হিসেবে তারা কিন্তু আমাদের অ্যাঙ্গেল উইথ হর্নস যে ওয়াল স্কিনটা রয়েছে এটা কিন্তু রেখেছে। অ্যান্ড অ্যাট দ্য লাস্ট ওয়াল রয়্যাল ইভেন্টে কিন্তু আমাদের উইন্টারল্যান্ড 2020 কিন্তু ওয়াল স্কিনটা আছে। আর হ্যাঁ, ওয়াল রয়্যাল ইভেন্টে তোমরা যদি আমাদের সিঙ্গেল 50টা স্পিন করো কিংবা আমাদের 5-এর 10টা স্পিন করো, আর মানে মোটামুটি 400 ডায়মন্ড খরচ করলে তোমরা কিন্তু আমাদের ওয়াল রয়্যাল ইভেন্ট থেকে যে কোনো একটা ওয়াল স্কিন কিন্তু পেয়ে যাচ্ছে। অলরাইট, সবকিছু বোঝানো হয়েছে, এবার চলো আমরা ইভেন্টে স্পিন করাটা স্টার্ট করে দিই। ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। দেখি তো এখানে আমাদের ইয়েলো বক্স আছে কি না। না, এখানে আমাদের কোনো রকম ইয়েলো বক্স নাই, প্রত্যেকটা কিন্তু হচ্ছে আমাদের গোলাপি বক্স, এটা দিতে ভাই কাজ হবে না। আমাদের হয় ইয়েলো আর তা না হলে কিন্তু হোয়াইট বক্স লাগবে, ঠিক আছে। এই দুইটা বক্স পেলে কিন্তু ওয়াল পাওয়ার সম্ভাবনা থাকবে। দেখা যাক এই স্পিনে মনে হয় একটা হোয়াইট বক্স আছে, লেটস সি। না, দেয় নাই ওই জায়গাটায়, হোয়াইট বক্স ঠিকই দিয়েছে তবে ওই জায়গাটায় ওয়েপন দিয়েছে, ঠিক আছে। আচ্ছা যাই হোক, ওটা কোনো মেন ফ্যাক্ট না। আমরা কিন্তু আরেকটি স্পিন করে দিব, দেখা যাক এই স্পিন আমাদের কি বক্স দিয়েছে। হ্যাঁ, এখানে কিন্তু আমাদের হোয়াইট বক্স আছে। না, এবারও কিন্তু আমাদের দেয় নাই, ধরে দিয়েছে আমাদের আর কি লোড আউট। এবার দেখা যাক, প্লিজ গেই না, একটা ইয়েলো বক্স দিচ্ছে ভাই, লেটস সি। হ্যাঁ, কিরে ভাই, ইয়েলো বক্স ঠিকই দিয়েছে কিন্তু ওই জায়গাটায় দিছে গ্রেনাইড স্কিন, এটা কোনো কথা? গ্রেনাইড রাখার দরকার আছে আমাদের ইয়েলো বক্সে? মানে সিস্টেম বাস কি পরিমাণে। এখানে কিন্তু আমাদের অনেকগুলো হোয়াইট বক্স আছে, লেটস সি। হ্যাঁ ভাই, খালি আমাদের ওয়েপন ধরা দেয়, কেমনে কি ওয়েপন দিয়ে কী করবো? এবার দেখা যাক, এবারও কিন্তু এখানে আমাদের অনেকগুলো হোয়াইট বক্স আছে কিন্তু সেম টু সেম একই কাজ, আমাদের লোড আউট আর তা না হলে ওয়েপন যে কোনো একটা দিচ্ছে। এরকম ছিল না ভাই, আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে এত প্যারা দিত না, ঠিক আছে। রিসেন্টলি যত প্যারা দিতেছে ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে এমন জীবনও দিত না। যাই হোক, আমাদের কিন্তু মোটামুটি 35% লাখ হয়ে গেছে। এই স্পিনে দেখা যাক কটা ইয়েলো বক্স দিছে, একটাও না, তবে হোয়াইট বক্স আছে, লেটস সি। হোয়াইট বক্সও কিছু দেয় নাই, মানে সিরিয়াসলি আমাদের জুতা, লোড আউট, ওয়েপন এগুলি ধরা দিচ্ছে। ও ভাই, এবার কিন্তু আমাদের একটা ইয়েলো বক্স আছে, ওই একই কাজই, গ্রেনাইড স্কিন। ভাই বুঝলাম না, গ্রেনাইড স্কিন দিয়ে কী করবো আমি, মানে কি বলবো। ফার্স্ট 10টা স্পিনের মধ্যে 3 থেকে 4 বার দিয়ে দিচ্ছে আমাদের গ্রেনাইড স্কিন। যাই হোক, এই স্পিন আমরা যে কোনো একটা ওয়াল স্কিন পাবো, ইয়েলোর মধ্যেই যে কোনো একটা পাচ্ছি, কোনটা পাবো? কংগ্রাচুলেশন। ওকে, আমাদের কিন্তু একদম মেন যে ওয়াল স্কিনটা রয়েছে একদম টপের ফোকাসে ওয়াল স্কিনটা কিন্তু দিয়ে দিচ্ছে, ঠিক আছে। যাই হোক, ভালো কাজ করছে। আমাদের কিন্তু এখনও 3টা ওয়াল স্কিন বের করতে হবে, দেখা যাক যে বাকি 3টা ওয়াল স্কিন আমরা স্পিনের মাধ্যমে পেয়ে যাই কি না। এই স্পিনে আমাদের একটা কিন্তু হোয়াইট বক্স আছে কিন্তু দিবে না, এটা তো জানেই ভাই। তখন 3-4টা আমাদের হোয়াইট বক্স পরে দেয় নাই, এখন একটা হোয়াইট বক্সে দিয়ে দিবে, এটা তো একদম অসম্ভব। যাই হোক, এবারও কিন্তু আমাদের একটা হোয়াইট বক্স আছে কিন্তু তারপরেও কিন্তু ওখানে ওয়েপন দিচ্ছে, মানে সিরিয়াসলি একটা ওয়াল স্কিন তো আগের থেকে দিবে। এবার তো দেখতেছি এখানে আমাদের সবকটা পার্পেল বক্স, এখানে তো আরও দিবে না, দেখছো, দেয় নাই। কি আর কইতাম এদের, মানে সব কিছু মাথার উপর দিয়ে যাইতেছে। যাই হোক, এই স্পিনে দেখা যাক, এই স্পিনে, ও ভাই এই স্পিনে অনেকগুলো হোয়াইট বক্স আছে, প্লিজ গেরি না। আরে গেরি না, এখানে অনেকগুলো হোয়াইট বক্স ছিল, এটা কিন্তু একটু বেমানি হয়ে গেল। এখানে দেওয়া উচিত ছিল একটা অন্তত ওয়াল স্কিন দেওয়া উচিত ছিল। এবার দেখা যাক, এখানে আমাদের 2টা হোয়াইট বক্স আছে, তাও দেয় নাই। ওখানে আমাদের প্রত্যেকটা আমাদের হোয়াইট বক্স ছিল, সেখানেই দেয় নাই, এটা কোনো কথা?
ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে এত লাখ খারাপ তো আমি জীবনও দেখি নাই। আমি লাস্ট 3 থেকে 4টা মানে ইভেন্ট কমপ্লিট করলাম, এরকম খুব লাখ খারাপ দিচ্ছে। বুঝলাম না নতুন করে এদের আবার কি হয়েছে, মানে ভাই মাথার উপর দিয়ে যাইতেছে। একটা ওয়াল স্কিন তো মানুষ আগের থেকে দেয়, এতগুলো হোয়াইট বক্স পড়তেছে, এতগুলো ইয়েলো বক্স পড়তেছে। ইয়েলো পড়ছে না সহজে, তবে হোয়াইট বক্স পড়তেছে। আবার ইয়েলো বক্স পড়লেও যে আমাদের ওয়াল স্কিন দিচ্ছে তাও কিন্তু না, ওখানে কিন্তু দিচ্ছে না। গেনা কি কইতাম তোমারে, একটা তো ওয়াল স্কিন আগের থেকে দাও ভাই। এতক্ষণ ধরে স্পিন করতেছি, কত পার্সেন্ট লাখ হয়েছে? 40% লাখ হয়ে গেছে। দেখা যাক, আর 2টা স্পিনের মাধ্যমে কিন্তু যে কোনো একটা ওয়াল স্কিন পাবো। লেটস সি, এখানে কিন্তু আমাদের অনেকগুলো হোয়াইট বক্স আছে, দেখা যাক প্লিজ। ওকে, কংগ্রাচুলেশন ভাই সাব। আমাদের উইন্টারল্যান্ড 2020 যে ওয়াল স্কিনটা আছে এটা কিন্তু আমরা এক স্পিন আগে কিন্তু পেয়ে গেছি। যাক, নাই মামার চেয়ে আমাদের কানা মামা তো ভালো, অন্তত 40 যেমন তো সেভ হয়েছে। যাই হোক, কিছু বলার নাই। আর 2টা ওয়াল স্কিন রয়েছে। লেটস সি আরেকটি স্পিন। এখানে কি কি বক্স দিয়েছে দেখি। আমাদের হোয়াইট বক্স দিয়েছে আর হচ্ছে ইয়েলো বক্স। হোয়াইট বক্সে জীবনও দিবে না, এদের কাহিনী দেখে বোঝা গেছে। যদি দেওয়ারই হতো আমাদের ফার্স্টের দিকে দিয়ে দিত, ঠিক আছে? এতক্ষণ ধরে তো ইভেন্টে স্পিন করা লাগতোই না, এতক্ষণ ইভেন্ট কমপ্লিট হয়ে যেত। যাই হোক, কিছু বলার নাই। আমাদের কিন্তু সেকেন্ড স্পিন আমরা পাই নাই, সেকেন্ড আর থার্ড চলতে চাল্লাই জানে। এটা হচ্ছে আমাদের আরেকটা স্পিন, দেখা যাক। এই স্পিন আমাদের একটা মাত্র হোয়াইট বক্স আছে। আমি বুঝলাম না মানে কেমনি কি ভাই, ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট তো, ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টে এত বাচ্চা লাগ না। এখানে আমাদের একটা ইয়েলো বক্স পড়ছে, দেখা যাক। এই যে গ্যারান্টি স্কিন দিয়েছে। আসলে ভাই এত বাজে লাখের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট আমি জীবনও দেখি নাই। ঠিক আছে, আমাদের ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্টের 2টা লেজেন্ডারি ওয়াল স্কিন দিচ্ছে, তাই বলে এত বাজে লাখ কে রাখে ভাই? এটা কোনো কথা হয়েছে? মানে সিরিয়াসলি স্পিন করেই যেতেছি। একটা ওয়াল স্কিন যদি আগের থেকে দিত, একটা দিচ্ছে তাও আবার এক স্পিন আগে, মানে শান্তি তো মানুষ দেয়া লাগে নাকি মনে? একটা ওয়াল স্কিন ভাই আমাদের 1-2 স্পিনে দিল না, কিছু বলার নাই। যাই হোক, আমাদের কিন্তু মোটামুটি মনে হয় কত পার্সেন্ট লাখ হয়েছে দাঁড়াও একটু দেখতে হবে। এই স্পিন তো দিবে না সবকটা, আমাদের ইয়েলো কি বলে পার্পেল বক্স ছিল। অলরেডি 40% লাখ হয়ে গেছে। লেটস সি এই স্পিনেও দিবে কি দিবে না, দেয় নাই। যাই হোক, আমাদের কিন্তু কত পার্সেন্ট লাখ হয়েছে দেখি। 43 বা 44% লাখ হবে হয়তো, বা 44। হ্যাঁ ঠিক আছে, আরেকটা স্পিন করে দিচ্ছি। লেটস সি প্লিজ গেরিনা প্লিজ, দিবে কি মনে হচ্ছে? না, দেয় নাই। আমাদের কিন্তু সেই লোড আউটই কিন্তু ধরিয়ে দিয়েছে। আমাদের লাস্ট আর একের স্পিন, আমাদের সিঙ্গেল স্পিন করে দিচ্ছি। ই বক্স দিয়েছে দেখি, হোয়াইট বক্স দিয়েছে, তার মানে আমাদের ওই যে লাল কালারের যে ওয়াল স্ক্রিনটা আছে সেটা কিন্তু দিয়ে দিচ্ছে। এই যে দেখতে পারতো আমাদের লাল কালারের যে ওয়াল স্ক্রিনটা আছে এটা কিন্তু চলে এসেছে। লাস্ট আর একটা ওয়াল স্ক্রিন বাকি আছে। এখন দেখার বিষয় হচ্ছে এই একটা ওয়াল স্ক্রিন বের করতে আমাদের কি পরিমাণ আর কি প্যারা নিতে হয়। আমি ফার্স্ট স্পিন করে দিচ্ছি, দেখা যাক আমাদের কপালে কি আছে। ভাই প্লিজ ইয়েলো, না পরে নাই, পড়ছে হচ্ছে হোয়াইট। এখন তো আর হোয়াইট দিয়ে কোনো লাভ নাই, এখন পড়তে হবে আমাদের ইয়েলো, ঠিক আছে? এখন ইয়েলো পড়বে কি না আল্লাহ জানে, পড়বে না। এতগুলো ওয়াল স্ক্রিন বের করলাম, একটাও যেহেতু আগের থেকে দেয় নাই, এটাও জীবন আগের থেকে দিবে না। কিন্তু আশা তো ঠিকই রাখি, তবে তারা দিবে না ভাই, এটা শিওর আমি, ঠিক আছে? যাই হোক, এইসব বলে লাভ নেই, আমাদের লাস্ট পর্যন্ত যেতে হবে। অলরেডি 2টি স্পিন হয়েছে, এটা 3 নাম্বার স্পিন। এই স্পিনও কোনো রকম কিন্তু আমাদের ইয়েলো বক্স নাই, এই স্পিনও তো পাবো না। ওকে ঠিক আছে, 3 নাম্বার স্পিনও পেলাম না, আমরা কিন্তু আরেকটি স্পিন করে দিব। লেটস সি, দেখা যাক। এই স্পিন আমাদের কোনো রকম ইয়েলো বক্স কিন্তু নাই, এই স্পিন আমরা পাইলাম না, ঠিক আছে? 4টা স্পিনের একটা স্পিনও কিন্তু আমাদের ইয়েলো বক্স নাই। যাই হোক, অনেক ভালো বিষয়, আমাদের হাততালি দেওয়ার মতো একটা অবস্থা। ওকে, আমরা কিন্তু আরেকটা স্পিন করে দিচ্ছি, দেখা যাক। এই স্পিনও কিন্তু আমাদের কোনো রকম ইয়েলো বক্স নাই। আমি বুঝে গেছি জীবনও দিবে না, মানে আমার মাথায় ঢুকতেছে না। ওয়ার্ল্ড রয়্যাল ইভেন্ট তো একটা ওয়াল স্কিন তো আগের থেকে দিবে, কেমনে কি এত মানে খারাপ লাগ কেমনে হয়? এতগুলো স্পিন করলাম, একটা স্পিনও আমাদের লাগ ভালো হচ্ছে না, এটা কোনো কথা? যাই হোক, আমাদের 30% লাখ হয়ে গেছে, আর বলে লাভ নাই। আর 4টা স্পিন করতে হবে, 4টা স্পিনের মাধ্যমে তো একটা তো দিবেই, তাই না? না হলে লাস্ট স্পিন তো দিবেই। ওকে ঠিক আছে, মেনে নিচ্ছি সব কিছু। একটা কথা বলবো যে তোমরা যদি আমাদের ফার্স্ট 2টা ওয়াল স্ক্রিন পেয়ে যাও, ঠিক আছে, আর এখানে স্পিন করো না, কারণ খুব বাজে লাগ, ঠিক আছে? আর হ্যাঁ, আমার যেটা মনে হয়েছে উইন্টার ইভেন্ট স্পেশাল আমাদের নতুন একটা ওয়াল স্ক্রিন ডিজাইন করা হয়েছে, ওটা বের করলেই হচ্ছে। আগের ওয়াল স্ক্রিন বের করাটা খুব একটা লাভজনক হবে বলে আমার মনে হচ্ছে না। তারপরে বাকিটা তোমাদের ইচ্ছা, তোমাদের যদি কালেকশনের জন্য রাখতে ইচ্ছা করে কিংবা হচ্ছে আমাদের এই ওয়াল স্ক্রিনগুলো ভালো লেগে থাকে তোমরা বের করতে পারো, ঠিক আছে? এটা তোমাদের ব্যক্তিগত ইচ্ছা।
যাই হোক, আমরা কিন্তু লাস্ট স্পিন করব। এই স্পিনের মাধ্যমে কিন্তু আমরা অরোরার যে প্রোটেক্টর ওয়াল স্কিনটা আছে এটা কিন্তু পেয়ে যাব, ঠিক আছে, মাস্ট বি, কারণ এটাই হচ্ছে আমাদের 50তম কিন্তু স্পিন। দেখতে পারতেছো আমরা কিন্তু আমাদের লাস্ট যে ওয়াল স্কিনটা রয়েছে এটা কিন্তু পেয়ে গেছি, ঠিক আছে। আর এটার মাধ্যমে কিন্তু আমাদের ইভেন্টটা কমপ্লিট হয়ে গেছে। ইভেন্ট থেকে কিন্তু আমরা 4টা ওয়াল স্কিনে কিন্তু পেয়ে গেলাম। আর হ্যাঁ, এক একটা ওয়াল স্কিন বের করতে কিন্তু আমাদের 400, তার মানে 4টা ওয়াল স্কিন বের করতে আমাদের কমপক্ষে 1600 ডায়মন্ড কিন্তু লেগে গেছে। যাই হোক, আশা করি তোমরা ভিডিও দেখে উপকৃত হয়েছো। তাই যদি হয় অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক করে দিও। চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকলে কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে ফেলো। তোমরা যারা এখনো গিভওয়েতে পার্টিসিপেট করনি অবশ্যই কিন্তু গিভওয়েতে পার্টিসিপেট করে ফেলো। আজকের মতো ভিডিও এই পর্যন্ত, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।